আজকে ঠিক কতদিন পর আমি তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করছি। আসলে মাঝখানে এত কিছু ঘটে গেছে না, তোমাদেরকে কি বলবো। না না, এবার আর খারাপ কিছু ঘটেনি। এবার যা হয়েছে সত্যি আমার জন্য খুব ভালো ছিল। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা ছিল 1 বছর আগেকার ভিডিও। অর্থাৎ 1 বছর আগে যখন দুর্গাপুজো ছিল, তখন আমি যখন কলকাতায় গেছিলাম, তখন আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছিলাম। আসলে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়ে করে একটু দর্শন দিয়ে আসব, কিন্তু এটা আর হয়ে উঠছিল না সত্যি বলতে। তো আমি অনেক দিন থেকে শ্যামসুন্দরী মায়ের ভিডিও দেখি। তো আমি যখন যাচ্ছিলাম না, অদ্ভুত একটা অনুভূতি ছিল। যখন মানে মাকে কখন দেখব, কি রূপে দেখব। আমি জানতাম যে শ্যামসুন্দরী মা 5 বছর মেয়ে রূপে পূজিত হয়। তো সেই জন্য আমি যখনই ভিড়ের মধ্যে মায়ের মুখটা দেখলাম না, বুকটা জাস্ট কেঁপে উঠলো। আমি সেই মুহূর্তটার কথা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমি সামনে গিয়ে করে জাস্ট মায়ের দিকে তাকিয়েই ছিলাম আর দেখছিলাম মাকে। আর এখানে দেখতেই পাচ্ছ, মা যেভাবে দাঁড়িয়ে আছে না, মনে হচ্ছিল যেমন সাক্ষাৎ মা এসে করে এখানে দাঁড়িয়ে আছে। মায়ের অনেক কথা আমরা শুনে থাকি, যেমন মা এখানে হাঁটাচলা করতে থাকে, লোকজনের কাছে দেখা দেয়। তো সেই সব কিছু শুনে মায়ের প্রতি অপরূপ একটা বিশ্বাস আমার তৈরি হয়ে গেছিলো। তো এখানে মায়ের পাশেই ছিল শিব বাবার মন্দির। এখানে গিয়ে করে বাবাকে আমি মালা পরিয়ে দিলাম, তারপর বাবাকেও প্রণাম করে নিলাম। আর এখনও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি না, আমার হাসি পাচ্ছে। এখনও জাস্ট আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে মায়ের কথা ভেবে ভেবে। আমি এখানে এখনও তোতলাচ্ছি কথা বলতে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি এতদিন পরে ঠিক কেন মায়ের এই ভিডিওটা পোস্ট করছি। তার একটাই কারণ, আমি যখন মায়ের কাছে গিয়েছিলাম তখন আমি কিছু একটা জিনিস চেয়েছিলাম আর বলেছিলাম যদি এটা পূরণ হয় তাহলে আমি তোমার ভিডিওটা পোস্ট করব। আর সেই জিনিসটা পূরণ হয়ে গেছে। তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করি। তো সত্যি মা খুবই জাগ্রত। তোমরা যেতে পারো মায়ের কাছে। মায়ের কাছে যদি মন থেকে কিছু জিনিস চাওয়া হয়, মা কখনোই ফিরিয়ে দেয় না। আমি ওইখানে গিয়ে করে সেটা বুঝতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে মায়ের জন্য একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।